বিরতির পর স্বাগত। প্রতিনিয়ত বিশালগড়ে বৃদ্ধি পাচ্ছে চুরি ঘটনা, চুরি ছিনতাইয়ের মতো ঘটনার কোনো শেষ নেই। প্রতিনিয়তই কিন্তু চুরি বৃদ্ধি পাচ্ছে, তবে নীরব প্রশাসন, এমনটাই অভিযোগ। আরও এক ঘটনা, বিশালগড় অফিস টিলা পুরানপল্লী এলাকায় প্রাক্তন সিপিএম এর অর্থমন্ত্রী ভানুলাল সাহার বাড়ির পাশেই সমরেন্দ্র সেনগুপ্তের বাড়িতেই এই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। চোরের দল জানা গেছে প্রচুর স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে দেখতে পান এই ঘটনার, সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে তদন্ত শুরু করে দিয়েছে বলেই জানা গেছে। তবে বিশালগড় থানার ওসি সঞ্জিত সেন আসার পর বিশালগড় বিভিন্ন এলাকায় চুরি ঘটনা থেকে শুরু করে মোটা অঙ্কের অর্থ হাঁপিয়ে নেওয়া থেকে শুরু করে বিভিন্ন অপরাধমূলক ঘটনা সম্পর্কে তাকে জানানো হয় এবং এই পুরো ঘটনায় রীতিমতো কিন্তু চাঞ্চল্য ছড়াচ্ছে। তবে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাচ্ছি। আলমারি দুইটা করে আলমারি ভাঙা, প্রায় অর্নামেন্ট প্রায় 10 ভরির মতন গেছে, একটা সিলিন্ডার গেছে, আর সব জিনিসপত্র উলট পলট। 10 ভরি কি স্বর্ণ জিনিস? স্বর্ণ জিনিস, মা এবং বউয়ের মিললে। কেমনে ঢুকছে করো? আমি তো দরজা ভাঙাবো দেখছি এসে। কেউ বাড়িতে আসলো নাকি? বাড়িতে আমি এমনি একটু লোক দিয়ে রাখছি, তারা টের পাইছে না রাত্রে বেলা ঘটনা রাখছে, কারণ সারাদিন পরিশ্রম করে রাখবো। কি নাম এই জায়গাটার? এই জায়গাটা অফিসটা পুরান বললি। অফিসটা পুরানপল্লী। আপনার নাম? আমার নাম সমরেন্দ্র সেনগুপ্ত। পুলিশ আসছে না ঘটনাস্থলে? হ্যাঁ আছে। কি কইছে, কি আশ্বাস দিচ্ছে আপনার? দেখে গেছে, তারা দেখবো কইছে, আমারও কইছে খোঁজ খবর লওয়ার লেগে। কি মনে হয় কে করতে পারে? এই এলাকাত কি এরকম কেউ আছে এরকম ঘটনা? আমার তো অক্ষণ মনে হয় চাষের মধ্যে এলাকাতে এরকম ডাকি চুরি আছে বললে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। গৃহস্থের ঘরে চুরি, তবে মনে করা হচ্ছে যে নেশার সামগ্রী কিনতে গিয়ে এই চুরির মতো ঘটনা সংঘটিত হচ্ছে এবং যতদিন না পর্যন্ত নেশার সাম্রাজ্য কমানো যাবে ততদিন পর্যন্ত এই ধরনের চুরি কাণ্ড অব্যাহত থাকবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।